আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে হঠাৎ করে আমরা ম্যাচ মেকিং করতেছিলাম তন্ময়দা বটের সাথে লাইভে থাকা অবস্থায়। হুটহাট করে তার সাথে আমাদের ম্যাচ মেকিং হয়ে যায় এবং তাকে আমরা শেষ পর্যন্ত কি মেরে ভুইয়া করতে পারিয়েছিলাম। যদি তোমরা ফুল ভিডিও দেখতে চাও তাহলে এক্ষুনি নিচে একটা লিংক আছে, সেটা তোমাদেরকে প্রোভাইড করব। ভাবছো এরকম কিছু বলবো? না না ভাই, এরকম কিছুই না। ফুল ভিডিওটা তোমাদের কাছে আমি প্লে করে দিয়েছি, তোমরা তো প্রথমেই দেখে বুঝতে পেরেছো থাম্বনেলে যে কয় মিনিটের ভিডিও। তো আজকে তোমাদের আর সময় নষ্ট করব না, তো দেখতে থাকো আমরা কি ভুইয়া করতে পেরেছিলাম নাকি আমরাই মরে গিয়েছিলাম। কথা বলছে রাহাদের এত বড় সাহস, রাহাদে বলে আমার স্ট্রাইক মারবো, অচেল উড়াই দেবো, ঠিক আছে? আর স্ট্রাইক মারবে লাইভে আসো। ঠিক আছে নাসিম, লাইভে কমেন্ট করো, যারা তোমরা ওই কিজন করতে আসো, লাইভে আসো তোমরা। আরে জানি নিড ইকুইপমেন্ট কি আছে দুলা ভাই? বললাম রাহাদের এত বড় সাহস, রাহাদে কইছে আমার স্ট্রাইক মারবো, আর একটা স্ট্রাইক মারে তুমি কি কও? হ্যাঁ হ্যাঁ, উল্টো মেলে মারে তোমরা লাইভে বই থাকবে পড়বো তো লাগল লাগে প্লেয়ার আছে সাদিয়াকা পড়ছে কি রে ভাই। ঠিক এই জায়গাতেই আমাদের তন্ময় ভাই ডাউন হয়ে যায়, ঠিক আছে? তো এখানে আমাদের যেসব প্লেয়াররা ছিল, আমাদের স্কোয়াডে ছিল অয়ন, আমি, জিতা আর আমাদের একটা গিল্ড মেম্বার। পাশাপাশি এখানে তাকে নক করে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই। তোমরা দেখতে পারবা যে একটু পরেই সে নক হয়ে যাবে। তোমরা একটু দেখো, আমি লাইভটা স্কিপ করে দেখাচ্ছি। আর দুর্ভাগ্যবশত ভাই আমি রেকর্ডিং করতে ভুলে গেছিলাম। এখানে আমরা লাইভে আবারও তোমাদের কিছু ক্লিপ আমি দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে সে ম্যাচ মেকিং শুরু করে। আমি এটা স্কিপ করে দিব যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। অনেকদিন পরে তোমাদের সাথে ভিডিওটা তুলে ধরছি। দেখতেই পারছো যে তন্ময় ভাই আজকেই লাইভে ছিল আর আজকেই আমি ভিডিও বানাতে বসে গিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। আর তোমাদের বোঝার স্বার্থে আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি, এই চ্যানেলটা আমার না, আমার বড় বোনের। তার হয়ে আমি ভিডিওগুলো বানাই, এডিট করি, ঠিক আছে? তো তোমরা কখনো হেড দিও না আপু, আপনি মেয়েদের লোগো লাগিয়ে আপনারা ইউজ করতেছেন। আই এম সো সরি, বাট সে যেহেতু মেয়ে তাই এখনো অবধি তার অতটা প্রফেশনাল না যে সে ভয়েস এডিটিং করবে বা ভয়েস দিবে। তো আমি এখন থেকে ভয়েস ওভার করার চেষ্টা করব। যখন সে একটু প্রফেশনাল হবে তখন থেকে সেই ভয়েসগুলো দিবে, তখন হয়তো তোমরা আমাকে পাবা না। তোমাদের চাহিদা মাত্রই আমি তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব, বাট এখন তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। হ্যালো কও ভাই কও, ওরা সামনে এলে পাত দিতে পারবি না? কি কও ভাই, আমার পাত দেওয়া লাগবে, আমার গায়ে প্লেয়ার আছে। এটা কি পারবি? আমি ফক ইউজ করি না, আর ফক তো মনে করে হ্যাঁ অ্যালার্জি না। এখন তো অ্যালার্জি আছে ফকে, এই তো সমস্যা। কি need equipment তোমরা ভাই নিচে না আমার সাথে ক্যাম্পিং করে জায়গা রাশ মারতে বকারা জানি আইছে আমি আইলে। আরে সাকিব মল্লিক ভাই টোকেন গুলো লো বোধাই, টোকেন দিলাও লো না মরে যাবে যাও না, মরবো না, গাড়ি আছে অত অনেক মিডিয়া আছে। ওই যে গাড়ি এই যে গাড়িটা লাগাই দাও, যাও ক্লাবটা দিকে যাবি গা। সুপার মার মেডি মারো। কি শুরু করছ ভাই? কি রে ভাই কষালে নাকের চুল বাল সব দিলে। ভিডিওর এই জায়গাতেই আমরা দেখতে পারি যে হঠাৎ করে সে লাইভে অবস্থায় সে ডাউন হয়ে যায়। তো সেটা তার জন্য খুবই দুঃখজনক একটা বিষয় ছিল, বাট তাদের জোন প্রসারণ নেট চলে গিয়েছিল, মানে হয়রানির ওপরে হয়রানি। তো এই মুহূর্তে বেঁচে ছিল তাদেরই একটা স্কোয়াড মেট, যার নাম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, তিনি 39 নম্বরে রয়েছে যে রিজনের মধ্যে। আমি এটা তোমাদের শো করে দিচ্ছি ভিডিওর মাঝখানে।
তুই যা আমারে দিবি। পরবর্তীতে ভেবে দেখলাম যে তোমাদের জন্য ভিডিও লাস্টে দিলেই হয়তো সুবিধা হয়, আমি ভিডিও লাস্টে তোমাদেরকে ভিডিওটা দেখাবো। আসল আর তোমরা যদি আমাদের মুখের কথায় বিশ্বাস না করো, তোমরা চাইলে লিডার বোর্ডও চেক করতে পারো। তন্ময় ভাই রিজন টপ 20 নাম্বারে রয়েছে বাংলাদেশের মধ্যে। পাশাপাশি তাদের যে স্কোয়াড মেট ছিল, যে ওরা ধরা স্নাইপার দিয়ে কাঁপাচ্ছিল, সেই পিসি প্লেয়ারটা রয়েছে রিজন 39 নাম্বারে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অনেক মিডিয়া আছে। এই যে গাড়িটা লাগাই দাও। যাও যাও যাও। ক্লাবটা দিকে যাবি গা। সুপার সুপার সুপার। সুপার মার। মেডি মারো। কি শুরু করছ তুই? কি রে ভাই কষা লাগিয়ে গেল। দেখাই আমরা বাজা দিব দেখাই। না না। ওই পিছে যাইলে যা কই যাস? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওদিকে স্নাইপার। যা 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 যা। রিভাইভটা দিলে ম্যাচটা বুইয়া যাবে। রিভাইভটা দিলে ম্যাচটা যদি বুইয়া না করতে এই মুহূর্তে যখনই তারা রিভাইভ দিতে যাবে, তখনই আমাদের স্কোয়াড এই জায়গায় চলে আসে আর আমরা তাদের গাড়িটা ফাটিয়ে দিই। তিনি একাই বেঁচে ছিলেন, একটা শট তাকে মেরে দেওয়া হয় এবং তিনি আমাদের ধামধুম শট লাগাচ্ছিলেন। এই মুহূর্তে আমাদের অয়ন ভাই একটা শট ওনার উপরে পিক করে দিবেন। একটা শট লাগানোর পরে আমিও স্নাইপার দিয়ে চেষ্টা করতেছিলাম ওনাকে মারার জন্য, বাট উনি এখানে হিল করতেছিলেন। তন্ময় ভাই বলতেছিলেন যে তোমরা মেডি করো, আগে মেডি করো। তো উনি আগে মেডিটা করে নিচ্ছিলেন পালানোর চেষ্টা করার জন্য। তিনি একটা ওয়াল মেরে নিলেন পিছনে, কিন্তু ঠিক এই জায়গাতে আমি একটা শট লাগিয়ে দিই তাকে। আমি একটু চেষ্টা করি রাশ দেওয়ার জন্য, কিন্তু 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 দুর্ভাগ্যবশত উপর থেকে আমাকে, ভাই কি বলবো, 3 জন মিলে মেনে দেয় ভাই। একজন গ্রোজা এক্স দিয়ে আমাকে মারছে। দেখো আমি কিভাবে মরি। পরিচিত স্কোয়াডে যখন মাইনাস কোন ওর নানের খালি করে দেখ কোন জায়গায় মারে। দেখ সালাম নাতি শাবাশ। যা 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 উপরে যা, লাভ দে যা, লাভ দে যা, তুই পারবি পারবি রে নাসিম। না এদিকে টেনিমেস মার। ওই ইচ্ছা করে রিভাইভ দিব না করে চুল পাকনা প্লেয়ার। তোরে কি টোকেনটা উদয় উদয় লাগাইছিস? তুই লাভ দইটা যা উপরে চুল পাকনা। আরে এটা গুলি যা যা রাশ মারালো রে, মরে নাকে। যা 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 লাভ দে উপরে। তন্ময় ভাই সহ তাদের টিমমেট কিন্তু ওরা ধরা থাকি রিভাইভ দেওয়ার জন্য বলতেছিল, কিন্তু কোনো লাভ নাই। ওপরেও আমাদের স্কোয়াড কিন্তু বসেছিল ক্যাম্পার হিসাবে, যে যখনই সে নিচে আসবে। আমরা কিন্তু জানতাম না যে তাদের স্কোয়াডে তিনি বেঁচে আছেন। আমরা ম্যাচ শেষে দেখছি যে তিনি তার স্কোয়াডের একজন বেঁচে ছিল লাস্ট পর্যন্ত। আমরা ভাবছি তন্ময় ভাইয়ের স্কোয়াড হয়তো শেষ হয়ে গেছে। তো ঠিক এই মুহূর্তে আমাদের জিতার চান্স কিন্তু 100-99 হয়ে গিয়েছে। আমরা অতটা ভয় না পেয়ে ভয়কে জয় করার জন্য ঠিক এই জায়গাটায় আমাদের উপরকার প্লেয়ার গুলো নিচে রাশ করে দেয়। তোমরা এনজয় করো। নাসিম খাসরামি করিস না, তুই পারবি না একলা স্কোয়াড মারতে, তোর দ্বারা সম্ভব না। পুরা ফুল স্কোয়াড, পুরা ফুল স্কোয়াড আছে, পারবো না, অসম্ভব। হুদি টোকেন নষ্ট হলো ভাই 1800 টাকা। এ ভাই তুমি টোকেন দিয়ে কিনা লও, তোমার পকেট থেকে কিছু কিনা লও। এই পকেট থেকে তো কিছু কিনা লও। দেখা আসলেই কিনতাছে কি যাউরা। রিপেয়ার টিপেয়ার যা আছে সব কিনা লও। সুপার মেডি আর যা যা বেস্টটাই কর, ম্যাক্স কর। এই দাও এই দাও এই দাও। দেখ দেখ পুরো চাইতে মানদা একটা শট। এখানে আমাদের স্কোয়াডটা রাশ দিয়ে দেয়। আমরা ভাবলাম একটাই আছে যেহেতু, ঠিক এই মুহূর্তে আমি কড গান দিয়ে ভাই ওনাকে মেরে দিই এবং আমরা অসাধারণ একটা বইয়া নিয়ে আসি। ওনারা কোনো রকম স্কোয়াড গুলো না চেক করে আমাদের চলে আসে, ঠিক আছে। তো আমরা ভুইয়াটা করে ফেলছি। তোমাদের সুবিধার্থে আমি এই যে ভিডিও লাস্টে প্লে করে দিচ্ছি যে তন্ময় দা বট ভাই রিজন 20 নম্বরে রয়েছে, যাতে তোমরা কোনো সন্দেহ না করতে পারো যে কোনো আমাদের সাথে মজা করা হয়েছে অথবা স্ক্যাম করা হয়েছে। দেখো ভিডিওতে দেখতে পারছো। আর রিজন 39 নম্বরে দেখো তারই স্কোয়াডমেট যার কথা আমরা বলছি, এখন তিনি 38 নম্বরে চলে গিয়েছে, দেখতেই পারছো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকবা। ধন্যবাদ।